7 ডিসেম্বর রবিবার ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের প্রস্তুতির আবহেই আজ মঙ্গলবার সন্ধ্যায় বাঁকুড়ার বিষ্ণুপুর রবীন্দ্র স্ট্যাচু মোড়ে আয়োজিত হল গীতা পাঠের অনুষ্ঠান। বিষ্ণুপুর সনাতনী ঐক্য মঞ্চ এর উদ্যোগে অনুষ্ঠিত এই গীতা পাঠ ঘিরে এলাকায় তৈরি হয় এক শান্ত আধ্যাত্মিক পরিবেশ। স্ট্যাচু মোড়ের পুরো এলাকা জুড়ে ছিল স্থানীয় মানুষের উপচে পড়া ভিড়। দর্শক শ্রোতারা বসে মন দিয়ে শুনছিলেন গীতার শ্লোক পাঠ। আয়োজকদের দাবি, ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আগে এই ধরনের উদ্যোগগুলো মানুষের মধ্যে আরও উৎসাহ ও ধর্মীয় অনুভূতি জাগিয়ে তুলছে। আমাদের হচ্ছে 7 ডিসেম্বর কলকাতাতে যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে সেই বিষয়ে আমরা একটু প্রচার করছি এবং এই কলিযুগে শ্রীমদ্ ভগবত গীতা একটা শিক্ষকের ভূমিকায় আছেন। দাপর যুগে যেমন শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বুঝিয়েছিলেন শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্য, আজকে প্রত্যেক মানুষের ধর্ম, জাতি, ভাষা, গোটা বিশ্বের জন্য একজন শিক্ষক হিসেবে শ্রীমদ্ ভগবত গীতা আছেন। সেই দিকে আমরা চেষ্টা করছি যাতে প্রত্যেক সাধারণ মানুষ বাড়িতে প্রত্যেক দিন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে। বিষ্ণুপুর সনাতনী ঐক্য মঞ্চ যাতে আমরা প্রত্যেক মানুষ গীতা পাঠ করতে পারেন। প্রত্যেক মানুষ যে কোনো ভাবে যদি গীতা পাঠ সময় এই যে এত টেনশন হয়, এত চাপ হয়, পারিবারিক অশান্তি, বাইরের অশান্তি, অশান্তি থেকে শান্তি দিকে পথ খুঁজতে বিদেশ থেকে লোক কোটি কোটি চলে আসে ভারতবর্ষে। কিসের জন্য? জ্ঞানের জন্য, আধ্যাত্মের জন্য। এবং অধ্যাত্মের মূলে শ্রীমদ্ ভগবত গীতা এবং তার জ্ঞান লুকিয়ে রয়েছে। বিষ্ণুপুর সনাতনী ঐক্য মঞ্চ আমরা আজকে বিষ্ণুপুরের স্ট্যাচু, রবীন্দ্র স্ট্যাচুতে গীতা পাঠ এবং গীতা চর্চা এই দুটি বিষয় নিয়ে করছি এবং আগামী 7 ডিসেম্বর 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ কলকাতাতে হচ্ছে। তার জন্য আমাদের একটু প্রচার হবে ওই ব্যাপারটা এবং সাধারণ মানুষও সাধারণ বেশভূষাতে শ্রীমদ্ ভগবত গীতা পড়তে পারেন। এই কলিযুগে শ্রীমদ্ ভগবত গীতার কত মাহাত্ম্য সেটা নিয়েও আমাদের চর্চা চলছে। আমাদের এখন গীতা পাঠ করছেন বৈদ্যনাথ রায়, তারপরে আমাদের আসছেন বিএসপি কল্যাণ দাস, তার আগে আমাদের মাস্টার মশাই পাঠ করলেন। এইভাবে আমাদের কার্যক্রম চলছে। নীরজ কুমার, সনাতনী ঐক্য মঞ্চের সদস্য। বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।